আমরা এই পর্যায়ে জাতীয় দৈনিক থেকে যে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেই সেগুলোই জানিয়ে দেব। কি আছে আপনার কাছে? একেবারে তাই মিমি, আমার হাতে যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। প্রথমেই যে শিরোনামটি পড়ছি, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন, ইসির সামনে যত চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় বড় চ্যালেঞ্জ ইসি মাসুদ। জুলাই সনদ সই না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে বলছেন বদিউল আলম মজুমদার। সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বৈঠক করেছেন ইসির কর্মকর্তারা। রোড ম্যাপে প্রাধান্য পাচ্ছে আইন শৃঙ্খলা ও ব্যবস্থাপনা। নির্বাচনী প্রচারে এআই ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভব না থাকলে সংকট তৈরির সংখ্যা। প্রস্তুতিমূলক কাজে জোর ইসির। লেভেল প্লেইং ফিল্ড তৈরি, আস্থার সংকট দূর করা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় এখনো হাত দেয়নি ইসি। এই চ্যালেঞ্জগুলোর কথাই শিরোনামে বলা হয়েছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। চাঞ্চল্যকর অডিও ফাঁস, আন্দোলন দমাতে হাসিনাকে ইনুর ফোন। 5 দেশের 7 শহর পাচারের অর্থে 40,000 কোটি টাকার সম্পদ। বিএফআইইউ এর প্রতিবেদন, পদ্মা ব্যাংক গিলেছে মখা আলমগীর। জুলাই সনদের খসড়া, রাজনৈতিক দলের অভিমত, অসঙ্গতি দূর করার তাগিদ নেতাদের। সনদ দ্রুত বাস্তবায়নের পক্ষে সবাই। নোট অব ডিসেন্ট নিয়ে জটিলতার আশঙ্কা। আদালতে প্রশ্ন তোলা যাবে না, আপত্তি সিপিবির। এরপরে যে শিরোনামটি রয়েছে, মৌলিক 14 বিষয়ে বিভিন্ন দলের আপত্তি। একেবারে নিচের দিকে প্রথম পাতায় আমরা দেখতে পাচ্ছি শিরোনামটি, ট্রাইব্যুনালে এক শহীদের মায়ের মর্মস্পর্শী বর্ণনা। উপস্থিত সবাইকে কাঁদালেন শাহিনা। মায়ের ফোনের জবাবে ছেলে। আমার সামনে 4টি লাশ, একজন আহতকে বুকে আগলে বসে আছি, এখন কথা বলতে পারছি না। হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 4 জনের সাক্ষ্য সম্পর্কিত এই প্রতিবেদনটি আপনারা পড়ে দেখতে পারেন। সিলেটে পাথর লুট, আরও 3 দিন সময় পেল তদন্ত কমিটি। একটু শেষ পাতায় একটু চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে। প্রথমেই যে শিরোনামটি সেটি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, ডলার সংকট কাটলেও এলসিতে সতর্ক ব্যাংক। বিদায়ী অর্থ বছরে এলসি খোলা বেড়েছে 0.18। আমদানি বেড়েছে 4.18%। আগের অর্থ বছরগুলোতে আমদানি ও এলসি খোলা কমেছিল ডলার সংকট ও করোনার কারণে। কিশোরগঞ্জে অডিও কল ভাইরাল, আব্বাগো ও আব্বা আমারে বাঁচাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেদনার্ত স্মৃতি, ময়নামতি যুদ্ধ সমাধিতে শায়িত 715 সৈনিক। এ বিষয় সম্পর্কিত একটি ছবি ছাপা হয়েছে এবং একটি ফিচার করা হয়েছে, সেটি পড়ে দেখতে পারেন আপনারা। ধানমন্ডিতে ফুল দিতে গিয়ে আটক রিকশা চালকের জামিন। 6 লক্ষাধিক যানবাহনের হালনাগাদ সনদ নেই, ফিটনেসবিহীন গাড়ি, অসুস্থ চালকে বাড়ছে দুর্ঘটনা। 65% গাড়ি চালক স্বল্প দৃষ্টি, 50% হাই ব্লাড সুগার, 35% প্রেশারের সমস্যায় ভুগছেন। অসমাপ্ত আত্মজীবনী, ফ্ল্যাট ও কোটি টাকা করে নেন জাবেদ সহ 123 জন। একেবারে নিচের দিকে আমরা একটি শিরোনাম দেখতে পাচ্ছি, একনেকে 11 প্রকল্প অনুমোদন, শর্ত সাপেক্ষে অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প। এর পাশেই যে শিরোনামটি রয়েছে, খেলাপির মামলায় সাবেক ব্যাংক চেয়ারম্যান জেল হাজতে। ধানমন্ডিতে ফুল দিতে গিয়ে আটক রিকশা চালকের জামিন, এটি ইতিমধ্যে আপনাদের জানিয়েছি। মিমি, এই ছিল আমার হাতে থাকা যুগান্তরের প্রধান প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আমার কাছে আছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা, এবং দৈনিক ইত্তেফাকের এই সংখ্যাটিতে শুরুতেই বক্সে যে ছবিটি চোখে পড়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসন নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে গতকাল দুপুরে যে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, তারই একটি চিত্র এখানে তুলে ধরা আছে। এবং যেই শিরোনামটি এসেছে, শতভাগ আবাসন দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রশাসনিক ভবনের তালা। সেই সাথে আছে শেখ হাসিনার মামলায় 9 জনের সাক্ষ্য ও জেরা সমাপ্ত, কবরের কাছে গিয়ে সন্তান ডাকছে বাবা ওঠো। স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এমনটা এসেছে তারেক রহমানের বরাতে। এবং বাম দিকের যে কলাম ছিল সেখানে যে শিরোনামটি আছে, এমন দৃষ্টান্ত দরকার যেন ভবিষ্যতে কেউ সম্পদ লুট করতে না পারে।
এমনটা এসেছে প্রধান উপদেষ্টার বরাত, এবং তারই নিচে মূল শিরোনামটি আছে। মূল শিরোনাম এসেছে পাচারের অর্থে বিদেশে গড়া 40,000 কোটি টাকার সম্পদ ও 352 পাসপোর্টের সন্ধান। এরই ঠিক নিচে আছে হোয়াইট হাউসে বৈঠকে ইউরোপীয় নেতারাও। জেলেনস্কিকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, যুদ্ধ বন্ধে বড় ধরনের অগ্রগতির কথা জানালেন ট্রাম্প। কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা দিতে রাজি পুতিন। গতকালকের পত্রিকাগুলোতে যেমনটা আমরা দেখেছিলাম, ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে আলোচনা এবং জেলেনস্কির আসার একটা ইঙ্গিত ছিল, এবং সেখানে কি সিদ্ধান্ত এসেছে সেটি আজকের শিরোনামে আমরা পেয়ে গেলাম। এরপরে আছে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে একটি শিরোনাম, নিহত প্রতি শিক্ষার্থীর পরিবারকে 7 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি। স্মারকলিপি গ্রহণ করেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। একেবারে প্রথম পাতার নিচের দিকের অংশটাতে আসলে যে শিরোনাম আছে, রাব্বি যুগান্তরের শেষ পাতা থেকে সেটা পড়ে শুনিয়েছে আপনাদেরকে। একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদন হওয়ায় অনশন ভেঙে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। সেখানকারই একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে পত্রিকার একেবারে প্রথম পাতার নিচ থেকে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সহ একনেকে 11 প্রকল্প অনুমোদন, এবং সেই সাথে যে শিরোনামটি এসেছে, কাজে ধীরগতির পেছনে কোনো অজুহাত মানা হবে না। 2 মেট্রো রেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম। ওয়াশিংটনে গুড়িয়ে দেওয়া হলো গৃহহীনদের তাঁবু, নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত 3। এবং এটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্পের মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের 4 দিনের মাথায় কিন্তু এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আছে, গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার। এটি একটি বিতর্কিত বিষয় নিয়ে যে রিকশা চালক আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন, তার সম্পর্কে একটি শিরোনাম এসেছে। জামিন পেলেন সেই রিকশা চালক, আমার স্বামী রাজনীতি করেন না, আবেগের বশে গিয়েছিলেন, আজিজুরের স্ত্রী এমনটি জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাব্বি। একই ধরনের প্রায় শিরোনামগুলো করা হয়েছে, বিশেষ করে সামনে যেহেতু নির্বাচন কয়েক মাস পর, সেই বিষয়ে বেশ কিছু শিরোনাম আমরা পড়ে শোনালাম দর্শকদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে একনেক নিয়ে মোটামুটি সবকিছুতেই একই রকম, হয়তো প্রাধান্যটা ভিন্নভাবে এসেছে বিভিন্ন পত্রিকায়।